তরমুজ গ্রীষ্মকালীন একটি ফল। এটি খুবই হিতকারী, আমাদের শরীরকে ঠান্ডা রাখে, মস্তিষ্ককেও ঠান্ডা রাখে। এছাড়া শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও গড়ে তোলে। তরমুজের উপাদানের 92%ই জল, যা আমাদের শরীরকে ডিহাইড্রেশন থেকে রক্ষা করে থাকে। এছাড়া এতে আছে প্রচুর পরিমাণে খনিজ, অ্যান্টিঅক্সিডেন্টস ও নানাবিধ ভিটামিনস, যেমন ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ই। তরমুজ একটি মৌসুমি ফল, তাই তরমুজের মরশুমে যদি তরমুজ আমরা নিয়মিত পর্যাপ্ত পরিমাণে খেতে পারি, তাহলে আমাদের ত্বক এবং চুল খুব সুন্দর থাকবে। অকালে চুল ঝরে পড়বে না, চুল পেকেও যাবে না এবং ত্বকও থাকবে যৌবনোচ্ছল, তারুণ্যে ভরপুর। বন্ধুরা, যাদের হাড়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় এবং হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, তারা তরমুজ খেলে কিন্তু উপকৃত হবেন, কারণ এটি হাড় ক্ষয় রোধ করে এবং হাড়ের জয়েন্টে জয়েন্টে যে ব্যথা তাও কিন্তু সারিয়ে তোলে। এবং তরমুজ বাড়ন্ত শিশুদের পক্ষে খুবই প্রয়োজনীয়, কারণ এটি হাড়ের গঠন সুন্দরভাবে করে থাকে। তাই বাড়ন্ত শিশুদের অবশ্যই তরমুজ খাওয়া উচিত। বন্ধুরা, এতে আছে ভিটামিন এ, যা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে। বন্ধুরা, ছোট থেকে বড় সকলেই কিন্তু চোখকে ভালো রাখতে হলে তরমুজ অবশ্যই খাবেন। বন্ধুরা, যাদের শরীরে রক্তাল্পতা বা অ্যানিমিয়া আছে, তারা কিন্তু তরমুজ খাবেন, কারণ তরমুজ রক্ত তৈরি করতে সহায়তা করে, এমনকি হিমোগ্লোবিনও এটি তৈরি করে থাকে। এছাড়া যারা ডায়াবেটিস পেশেন্ট, তারা তরমুজ খেতে পারেন, তবে অল্প পরিমাণে, তাহলে কিন্তু উপকৃত হবেন। তবে বেশি পরিমাণে খাবেন না, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। যারা ওজন কমাতে চান, তারা তরমুজ খেলে উপকার পাবেন। তরমুজ ওজন কমাতে সহায়তা করে থাকে। এছাড়া যদি আপনার হার্টকে সুস্থ রাখতে চান, তাহলেও তরমুজ খাবেন। এটি হার্টকে সুস্থ রাখে, হার্টের বিভিন্ন প্রবলেমকে দূর করে থাকে। যারা স্মৃতিশক্তিকে উন্নত করতে চান, তারা কিন্তু তরমুজ খাবেন। বন্ধুরা, তরমুজে আছে প্রচুর পরিমাণে ভিটামিন বি, যা মস্তিষ্ককে উর্বর করে। এছাড়া আমাদের নার্ভকেও রাখে সুস্থ সবল এবং শরীরে কর্মক্ষমতা বৃদ্ধি করে থাকে। তরমুজে ভিটামিন সি আছে, যা আমাদের স্কারভি রোগ প্রতিরোধ করে এবং ঘন ঘন যে সর্দি কাশি হওয়ার প্রবণতা, তা কিন্তু একেবারেই কমিয়ে দেয় এবং মুখের ভেতরকার যে ইনফেকশন, তাও সেরে যায় তরমুজ খেলে। বন্ধুরা, যাদের ক্যান্সার হয়েছে, তারা তরমুজ অবশ্যই খাবেন। এছাড়া যাদের ক্যান্সার এখনো পর্যন্ত হয়নি, তারা যদি নিয়ম করে তরমুজের মরশুমে তরমুজ খেতে পারেন, তাহলে কিন্তু ভবিষ্যতে ক্যান্সারের মতো মারণ ব্যাধি থেকে রক্ষা পাবেন। কারণ তরমুজে আছে এমন কিছু উপাদান যা ক্যান্সারের জীবাণুকে ধ্বংস করতে সক্ষম। বন্ধুরা, এছাড়া যাদের পেটে প্রচণ্ডভাবে বদহজম হয়, তারা তরমুজ অবশ্যই খাবেন। যাদের উচ্চ রক্তচাপ আছে, তারা তরমুজ খেলে উপকৃত হবেন। এটি উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে থাকে। বন্ধুরা, তরমুজের যে ভোজ্য অংশ, সেটি তো আমাদের উপকার করেই থাকে। তার সাথে সাথে তরমুজের যে বীজ, যেটি আমরা ফেলে দিই, সেটিও কিন্তু কম উপকার করে না। কারণ তরমুজের বীজ 4 মগজের একটি মগজ, এটি কিন্তু বাজারে বিক্রি হয়ে থাকে। বন্ধুরা, তরমুজের বীজ খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, হজম শক্তি বৃদ্ধি পায়। এছাড়া আমাদের শরীরে ইমিউন সিস্টেম বৃদ্ধি করতেও কিন্তু তরমুজের বীজ সহায়তা করে থাকে। এক্ষেত্রে বলবো, তরমুজের বীজকে ভালো করে শুকিয়ে 15 মিনিট অল্প আঁচে ভেজে যদি সেটি আপনারা অল্প একটু নুন দিয়ে খেতে পারেন, তাহলে কিন্তু খুবই উপকৃত হবেন।
এবং বুদ্ধির বিকাশও কিন্তু ঘটাতে সহায়তা করে থাকে এই তরমুজের বীজ। এছাড়া বন্ধুরা, তরমুজের যে খোসা সেটিও কিন্তু ফেলনা নয়। তরমুজের খোসাতে আছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ সম্পন্ন উপাদান, যা আমাদের শরীরের পক্ষে খুবই হিতকারী। তাই তরমুজের খোসা ফেলে না দিয়ে সেটি যদি তরকারির মতো রান্না করে খেতে পারেন তাহলে কিন্তু খুব উপকৃত হবেন বন্ধুরা। এছাড়া কাঁচা তরমুজ তো মানুষের রান্না করেও খায়। বন্ধুরা, তরমুজের কোনো অংশই কিন্তু ফেলা যায় না। তবে তরমুজ খাবার উপযুক্ত সময় কিন্তু সকাল 10টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে। তারপরে তরমুজ খাবেন না। এছাড়া সকালে খালি পেটে কখনোই তরমুজ খাবেন না, তাহলে কিন্তু শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেবে। তরমুজের বিভিন্ন উপকার তো আমরা জানলাম বন্ধুরা, এবার জানব তরমুজের অপকারিতা সম্পর্কে। তরমুজ খাবার সময় খেয়াল রাখবেন যাতে 500 গ্রামের বেশি কখনোই না খান, তাহলে কিন্তু বদহজম, পেট ফাঁপা, মাথা যন্ত্রণা, গা বমি ভাব, বিভিন্ন উপসর্গ দেখা দেবে। তাহলে তরমুজ খাবার সময় 500 গ্রামের বেশি কখনোই খাবেন না। তবে বন্ধুরা, 500 গ্রাম খাবেন প্রাপ্তবয়স্করা এবং ছোট শিশুদের কিন্তু অল্প পরিমাণে দেবেন বয়স বুঝে। বন্ধুরা, যাদের তরমুজে অ্যালার্জি আছে তারা কখনোই তরমুজ খাবেন না। এছাড়া যাদের কিডনিতে খুব প্রবলেম আছে তারাও কিন্তু তরমুজ একেবারেই খাবেন না। যাদের উচ্চ রক্তচাপ আছে তারা তো তরমুজ খেলে উপকৃত হবেন, তাই যাদের রক্তচাপ একেবারেই লো তারা তরমুজ কখনোই খাবেন না, তাহলে কিন্তু আপনার রক্তচাপ আরও লো হয়ে গিয়ে শরীর একেবারেই অসুস্থ হয়ে পড়বে, এমনকি মৃত্যু পর্যন্ত কিন্তু ঘটতে পারে। যেহেতু তরমুজ ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে খাওয়া ভালো, তবে অল্প পরিমাণে। তবে বন্ধুরা, খেয়াল করবেন ডায়াবেটিস পেশেন্টরা যেন বেশি পরিমাণে তরমুজ কখনোই খেয়ে না ফেলেন, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। বন্ধুরা, তাহলে আপনারা তরমুজ সকলেই খাবেন, তবে পরিমাণ মতো। আর যাদের ক্ষেত্রে একেবারেই খাওয়া বারণ তারা তরমুজ কখনোই খাবেন না। এবং বন্ধুরা, আজকে আমরা তরমুজ সম্পর্কে অনেক কিছুই জানলাম। আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। সকলেই ভালো থাকবেন। নমস্কার।